আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুলতানা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে। কাচ্চি বিরিয়ানি এটা কিন্তু খুব পছন্দের একটা খাবার। তো প্রথমে কাচ্চি বিরিয়ানি রান্না করতে যে সকল ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলো আজকে আমি আপনাদের শো করে নিচ্ছি। আদা, রসুন, বেরেস্তা, শাহি জিরা, এটা হচ্ছে আদা বাটা। দেন এখানে আছে কিশমিশ এবং বাদাম বাটা। তার সাথে আমি নিয়েছি শানের বিরিয়ানি মশলা, এখানে রয়েছে স্পেশাল বাদাম বাটা এবং তার সাথে জয়ফল এবং জয়ত্রী বাটা। এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং তাছাড়া রয়েছে এখানে 1.5 কেজি খাসির মাংস। বেরেস্তাটা পুরাই অপশনাল, আপনাদের যদি ভালো না লাগে আপনারা অ্যাভয়েড করতে পারেন, বাট বেরেস্তা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। দ্যাটস ওয়াই আমি বেরেস্তাটা ইউজ করবো আমার রান্নায়। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন, এতে করে আপনারা নতুন নতুন এবং মজার মজার ভিডিওগুলো মিস করবেন না। আর আমি এর সাথে দিব 1 কাপ দুধ। এখানে আমি মিল্ক যেটা নিয়েছি সেটা হচ্ছে জাল দেয়া, আমি এটাকে ঘন করে দেন ঠান্ডা করে নিয়েছি, কারণ মিল্ক দিলে খাবারটা অনেক বেশি সফট হবে এবং ময়েশ্চারাইজ থাকবে। সো এখানে মিল্ক রয়েছে। তো আপনারা যারা কিনা মানে মিল্ক অ্যাভয়েড করতে চান, জাফরান অ্যাভয়েড করতে চান, বা আপনারা যদি কেউ চান বেরেস্তা অ্যাভয়েড করতে, সেটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব টেস্ট, বাট এইসব জিনিসগুলো দিলে খাবারে একটা শাহি ফ্লেভার আসে এবং খাবারটা খুবই টেস্টি লাগে। দ্যাটস ওয়াই আমি এগুলো অ্যাড করে নিচ্ছি। তো প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে এখান থেকে বাদাম বাটাটা আর কিশমিশ বাটা, বাদাম এবং কিশমিশ যেটা একসাথে বাটা সেটা দিয়ে নিচ্ছি। এরপর আমি দিচ্ছি বেরেস্তা এবং কাজু বাদামের যে পেস্ট সেটা দিচ্ছি। বেরেস্তা, কাজু বাদাম এবং হচ্ছে আপনার এখানে আরও অ্যাড করেছি হচ্ছে শাহি জিরা গুঁড়ো, তার সাথে হচ্ছে অ্যাড করেছি জয়ফল, জয়ত্রী গুঁড়ো। সব কিছু মিক্স করে এই পেস্টটা করা হয়েছে। দেন আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি, যেটা কিনা আস্ত বেরেস্তা সেটা। এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুনের মতো রসুন বাটা। দেন আদাটা দিচ্ছি, আমি এখানে অ্যাড করলাম হচ্ছে 3 টেবিল স্পুন আদা বাটা। আর এখন দুধ দিয়ে দিচ্ছি এখানে এবং এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। যতক্ষণ ম্যারিনেট করবো টেস্ট তত ভালো, মাংস তত সফট হবে। এখন আমি দই দিয়ে দিচ্ছি। এখানে আমি 6 টেবিল স্পুন থেকে 7 টেবিল স্পুনের মতো দই দিয়ে দিলাম। আর আপনারা চাইলে কেউ কম বেশি করতে পারেন। তো আমার কিন্তু রান্নাটা আমি নিজের মতো করে করছি এবং এই টেস্টটা আমার কাছে অনেক ভালো লাগে। এই রান্নাটা আমি করে আমি অনেকটা লাইক বাহিরের যে কাচ্চি বিরিয়ানির ফ্লেভার সেরকম পাই। এবং বাসায় রান্না করলে আপনারা চাইলে আরও একটু 19-20 করতে পারেন। মশলা যদি কারো কাছে ভালো না লাগে বা ভালো না থাকে সেরকম মশলা একটু সিম্পল ওয়েতেও রান্না করতে পারেন। তবে কাচ্চি বিরিয়ানিতে এই মশলাগুলো মাস্ট হ্যাভ। এই মশলাগুলো থাকলে কাচ্চি বিরিয়ানি রান্নাটা সেরকম পরিমাণে মজা হয়। সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখন খুব ভালোভাবে মিক্স করে নিব এবং এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে দিয়ে দিব। তো এর মাঝে আমি বাসমতির যে চালটা সেটা 1/2 কেজি বাসমতি আমি একটা পাতিলে নিয়ে দেখে নিচ্ছি যে এটার মাপটা ঠিক আছে কিনা। এখন এটাকে ধুয়ে 1/2 an hour এটাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে, এতে করে চালগুলো একটু লম্বা হবে এবং চালগুলো সহজে রান্নার সময় ভেঙে যাবে না। সো এটাকে আমি মানে খুব ঝরঝরে চাল, এটাকে আমি এখন ক্লিন করে নিব। ক্লিন করে দেন এটাকে আমি বসিয়ে দিব হচ্ছে হাঁড়িতে। দেখি আমার রান্নাটার নেক্সট স্টেপ কী হয়, চলুন দেখে নিই। তো এদিকে শানের যে মশলাটা ছিল, শানের মশলাটা পুরোটা প্যাকেট আমি দিয়ে দিচ্ছি। তো পার্সোনালি আমার কাছে শানের টেস্ট এত ভালো লাগেনি, যদিও শানের টেস্ট অনেকেই পছন্দ করে, বাট আমি যে মশলাটা ইউজ করেছি আমার কাছে মনে হয়েছে শানের টেস্ট ছাড়া যদি আমার মশলা দিয়ে রান্না করি সেটাও যথেষ্ট পরিমাণে ইয়ামি লাগবে। তো আমি এই শান মশলা দিয়ে বাকিটা মিক্স আপ করে নিচ্ছি, দেখি এখন কেমন হয়। আপনারা সবাই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্ট আমাকে জানাবেন এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন। দেখেন এখানে কি ডিফারেন্ট ধরনের ইনগ্রিডিয়েন্টস দেওয়া থাকে। তো আসলে বিরিয়ানিতে অনেক ছোটো এলাচ, বড় এলাচ দেওয়া থাকে, এগুলো সব আমি ব্লেন্ড করে দিয়েছি, একসাথে
মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপর আমি ফাইনালি হচ্ছে যে গুঁড়া মশলাগুলো সেগুলো হচ্ছে এখানে আমি ধনিয়া দেন হচ্ছে জিরা এই গুঁড়োগুলো ইউজ করবো আর মরিচ ইউজ করবো। হলুদ ইউজ হবে না, বিরিয়ানিতে কখনো হলুদ ইউজ হয় না। এখানে আমি একটা হাঁড়িতে পানি নিয়েছি, পানিটা গরম করে এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, শাহি জিরা এবং এর সাথে তেজপাতা নিয়ে পানিতে দিয়ে দিলাম। এখন এর মধ্যে চাল দিয়ে দিব। চালটা যখন ফুটে উঠবে তখন খুব ভালো একটা অ্যারোমা আসবে। এটা অ্যারোমা বেসিক্যালি এটা অ্যারোমার জন্যই দেওয়া হয়, আর টেস্টও একটু ভ্যারি করে। তো খুব সুন্দর যে স্মেলটা আসবে এটার জন্য আমাদের এটাই হচ্ছে সিক্রেট, যেটা কিনা আমরা করে থাকি কাচ্চি বিরিয়ানিতে। তো এখানে আমার মেরিনেশন মোটামুটি মানে চলছে, মেরিনেশন একাই হচ্ছে যেটা আমি দিয়ে রেখেছি। তো এর মাঝখানে আমি এসে একটু হালকা মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, কারণ কি আমার মনে হচ্ছিল যে মরিচটা একটু কম হয়েছে, ঝালটা যদি কম হয় তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না। যেহেতু আমাদের রাইসে কোনো ধরনের কোনো মরিচ নেই, যতটুকু মরিচ দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র মাংসের ক্ষেত্রেই দেওয়া হয়েছে। আর তেজপাতা দিলাম, তেজপাতার মরিচ দিয়ে আমি আবার একটু সেটাকে আমি জাস্ট মিক্স আপ করলাম। মিক্স আপ করে এটাকে আমি আবার মেরিনেশনে রেখে দিব। তো ফাইনালি আমি টোটাল 1.5 ঘন্টার মতো মেরিনেট করেছিলাম। বাট যত বেশি মেরিনেট করবেন মাংস তত সফট হবে, খেতে তত ইয়ামি লাগবে। ওদিকে রাইস হতে হতে এদিকে আমার মেরিনেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এর মাঝে আমি একটু ঘি দিয়ে দিলাম এবং এখন আমি একটু চুলায় দিয়ে দিব। ঘিটা আমি এখানে দিচ্ছি কারণ হচ্ছে যে রাইসের মধ্যে আমি যে ঘিটা দিয়েছি ওটার সাথে মানে আমি যদি মাংস দিই একটা ফ্লেভার আসবে, মাংস রান্নার সময় একটু ডিফারেন্ট ফ্লেভার আসে। বাট আমি শুধু রাইসে দিলে রাইস থেকে ফ্লেভার আসবে, মাংস থেকে সেরকম কোনো ধরনের ঘির স্মেল আসবে না। তো অল্প একটু ঘি আমি মাংসে দিয়ে দিলাম। আর এখন আমি জাফরান দিয়ে দিচ্ছি, জাফরান দিলে টেস্টটা একটু ডিফারেন্ট হয়। তো আমি জাফরানটা সব মানে আমার যেসব রান্না হয় কাচ্চি বিরিয়ানি হোক বা যখন কিনা আমি বাদামের শরবত করি সব কিছুতে আমি জাফরান দেওয়ার ট্রাই করি। তো আমি এখন জাফরান দিয়ে নিচ্ছি। এখন মেরিনেশন করা মাংসগুলোকে আমি একটা ননস্টিক ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এবং ননস্টিকে আমি এখন হচ্ছে এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি চুলায় বসিয়ে দিব। তো অনেকদিন ধরেই তো আসলে ভিডিও সেরকম দিতে পারি না, অসুস্থতা, বিভিন্ন ধরনের সমস্যা। আমি আশা করব আপনারা সবাই আমার এই সিচুয়েশনটা বুঝবেন, আমাকে সবসময় ইন্সপায়ার করবেন, আপনাদের কমেন্ট দিবেন, আপনারা ভালো ভালো কথা বলবেন, আপনারা আপনাদের সমস্যাগুলো আমাকে জানাবেন, কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন, যাতে করে আমার নেক্সট ভিডিও বানাতে ইজি হয়। আর হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি শাহি জিরা, আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন আমি মাংসটা রেডি করব। তো সব কিছু যখন দেওয়া হয়ে গিয়েছে তখন আমি এটা মাংসটা চুলায় দিয়ে দিচ্ছি মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য। আর হচ্ছে এখন কি হয়েছে, আমি যে রাইসটা রেডি করেছিলাম, সিদ্ধ করেছিলাম এর আগে যে রাইসটা আমি করেছিলাম সেটা হচ্ছে গরম পানির মধ্যে, সেই রাইসটা হচ্ছে হাফ ডান হয়ে গিয়েছে, তখন সেটা তুলে রেখেছিলাম এবং ঝরঝরা করতে ফ্যানের নিচে দিয়েছিলাম। তো এখন কি করলাম, তারপর রাইসটা গরম ছিল, এখন রাইসটাকে আমি মাংসের উপরে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে লিড লাগিয়ে দিব। লিড দেওয়ার পর হচ্ছে দুই সাইডে আমি হচ্ছে আটা দিয়ে এটাকে জয়েন্টটাকে আমি হচ্ছে বন্ধ করে দিব, কারণ কাচ্চি বিরিয়ানির সিস্টেমই হচ্ছে দমে রান্না হবে। সো এটাকে আমি দমে দিয়ে দিব। খুব ভালোভাবে আমি হচ্ছে আমার রাইসটাকে স্প্রেড আউট করে দিলাম। এখন আমি এর মাঝে কেওড়া জল দিব। কেওড়া না দিলে তো বিরিয়ানির ফ্লেভারই আসবে না। সো কেওড়া জল ইজ সো মাচ ইম্পর্টেন্ট যখন আমরা বিরিয়ানি করব তখন, বা এটাকে কাচ্চি বিরিয়ানি বলে। সো বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি সেইমই, বাট কাচ্চি বিরিয়ানিতে হচ্ছে আপনার আমার যেটা মনে হয় কাচ্চিটা আমরা রান্না করি হচ্ছে খাসির মাংস দিয়ে, নর্মাল বিরিয়ানিটা হতে পারে গরুর বা মুরগি। যাই হোক, এখানে আমি খুব ভালোভাবে মিক্স আপ করে নিলাম। এখন এটাকে মিক্স করে এটাকে আবার সোজা করে নিতে হবে। দেন হচ্ছে এটার উপর দিতে হবে মরিচ। দেন যারা কিনা আবার দুধ দিতে চান, জাফরান দিতে চান অথবা ঘি দিতে চান সেটাও দিতে পারেন। তো আমি একটু দুধ দিয়ে নিচ্ছি যাতে করে এটা সফট থাকে, এটা যাতে ড্রাই হয়ে না যায় বা বেশি গলেও যাতে না যায়। এটা খুব সুন্দর একটা টেক্সচার থাকবে, মস্ত থাকবে। তো এই তো দুধ দিয়ে দিলাম।
এখন রাইসের উপর কিছু গোলমরিচ স্প্রেড করছি যাতে করে ফ্লেভারটা ভালো আসে এবং খুব ভালোভাবে এটাকে আমি যেতে দিচ্ছি যাতে করে দমটা খুব ভালোভাবে পায়। আর অনেক সময় আমরা খেয়াল করি না, সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে যখন আমি মরিচ না দিব রাইসটা কিন্তু একদম পাঞ্চে পাঞ্চে লাগবে, কোনো ফ্লেভার লাগবে না। তো মরিচ দিতে হবে, তো আমি এখানে মরিচগুলো দিয়ে দিচ্ছি। এভাবে মরিচ দিয়ে দিতে পারেন আপনারা। আমি 4 থেকে 5টা কাঁচামরিচ দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো মরিচ দিয়ে দিবেন। আর ফুড কালার দিচ্ছিলাম, বাট ফুড কালারের মজার ব্যাপার হয়ে গিয়েছে, আমি এখানে ফুড কালার দিয়েছি সেটা হচ্ছে রেড হয়ে গিয়েছে। সো এটা একটা ফিউশন হয়ে গিয়েছে। আসলে ফুড কালারটা অপশনাল, না দিলেও চলে, বাট আমি ফুড কালারটা দিয়েছিলাম এবং ফুড কালারটা মজার ব্যাপার হচ্ছে একটু পিঙ্কি পিঙ্কি হয়ে গিয়েছিল ফুড কালারটা। তো আমি আসলে চেয়েছিলাম এক কালার, হয়ে গেল আরেক কালার, কিছু তো করার নেই। বাট ফুড কালারটা টোটালি অপশনাল, না দিলেও চলে। আমি দিয়ে আসলে টোটালি মানে চিন্তা করলাম যে হ্যাঁ কেন দিলাম, না দিলেই তো ভালো ছিল। সো এই তো আমার দেয়া হয়ে গিয়েছে সব কিছু, মরিচ, গোলমরিচ। এখন হচ্ছে ফাইনালি ফুড কালার দেওয়ার পালা, এবং ফুড কালারটা অপশনাল, এটা আমি অ্যাভয়েড করলে আমারও ভালো লাগতো। তো এটা আমি এখন লিডটাকে দিয়ে দিব, লিড দিয়ে এটাকে আমি দমে দিয়ে দিব। আমার এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে দমে রাখতে মোটামুটি 3 আওয়ার্স লেগেছে। এবং তারপর আবার হচ্ছে আপনারা যদি কেউ চান যে আপনারা হচ্ছে আমার যে এস্টিমেশন ছিল বা আমার যে পরিমাণ মাংস এবং ইয়ে ছিল সেই হিসাবে আমার এতক্ষণ লেগেছে, আপনাদের আরও কম বা বেশিও লাগতে পারে, আমি সেটা জানি না। তবে সবসময় ট্রাই করবেন কাচ্চি বিরিয়ানি হয়ে গেলে বা কাচ্চি বিরিয়ানি করার সময় নিচে একটা তাওয়া দিয়ে দিতে, এতে করে মাংসটা পুড়ে যাবে না। তো আমার লাকিলি মাংসটা পুড়ে যায়নি। বাট একটা মজার ব্যাপার হচ্ছে আপনি যতক্ষণ দমে রাখবেন তত মাংসটা সফট হবে, সুন্দর হবে। তো এই তো আমি সুন্দর করে এটাকে সাইড দিক দিয়ে ভালোভাবে আটকে নিয়েছি লিডটা, যাতে করে কোনো ধরনের কোনো ইয়ে বের হতে না পারে, ধোঁয়া বের হতে না পারে। এবং খুব ভালোভাবে রেখেছি, যা প্রায় 3-4 ঘন্টা দম দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে খুলছি এবং সাইডে আটা দেওয়ার কারণে ননস্টিক পাতিলের 12টা বেজে যায়, যেটা আসলে কাচ্চি বিরিয়ানিতে একটা ঝামেলা। বাট তারপরও কাচ্চি বিরিয়ানি যারা পছন্দ করে তাদের কাছে ঝামেলা না। তো এটাকে ক্লিন করা কিন্তু অনেক ঝামেলা, এটা দেখতে অনেক সুন্দর লাগে যে হ্যাঁ দমে দিয়ে দিয়েছি, কিন্তু এটা ক্লিন করা সেটা বিশাল যন্ত্রণা। এবং আমি নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি। তো বাসায় যাদের পুরানো তাওয়া থাকবে নিচে একটা তাওয়া দিয়ে দিবেন, এতে করে কি হবে নিচেটা পুড়ে যাবে না। না হলে কি হয় অনেক সময় ডিরেক্ট তাপ লাগে, তাপ লেগে মাংসটা পুড়ে নিচে ধরে যায়। তো এই তো আমি খুব ভালোভাবে খুলে নিচ্ছি চাকু দিয়ে, এবং খুব সাবধানে খুলতে হবে এটা, কারণ এই সাইডে যে আপনার ময়দা বা আটা যেটাই দেন না কেন সাইডে এটা অনেক গরম থাকে। তো অনেক সময় সমস্যা হয়ে যায় গরম থাকার কারণে, দেখা যায় যে হাত পুড়ে যেতে পারে। তো খুব মানে সেফলি আমি এটাকে আস্তে 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 সরাচ্ছি। এবং এই তো আমার কাচ্চি বিরিয়ানি হয়ে গিয়েছে। তো একটু পিঙ্কি পিঙ্কি শেড হয়েছে, ব্যাপার না, বাট আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। যারা পিঙ্ক কালার লাভার তারা দিতে পারেন পিঙ্ক কালার। তো এই তো কাচ্চির সিস্টেমই হচ্ছে নিচ থেকে উপরে তোলা, এভাবে মাংসটা ইয়ে করে মানুষ চেক করে। তো আমি চেক করছি যে আমার কাচ্চি বিরিয়ানির কী অবস্থা। তো আমি আপনাদের সাথে দেখাচ্ছি কেমন হয়েছে আমার কাচ্চি বিরিয়ানিটা। তো মাংসটা সফট হয়েছে, আর হচ্ছে অনেকে অনেক বেশি দেখা যায় যে সফট পছন্দ করে, একটু হালকা হার্ড রাখতে চান তাদের জন্য ভালো, বাট আমি একটু বেশি সফট পছন্দ করি। তো আমি আরেকটু কিছুক্ষণ রেখেছি, আরও দমে রেখেছি, দমে রেখে এটাই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপি আমি টোটাল দেখানোর চেষ্টা করেছি। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।